ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের আলু পরোটা তৈরির সবচেয়ে সহজ রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে তেলটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমি গরম পানি নিয়েছি, হালকা গরম, এই পানিটা 100 ml থেকে একটু বেশি নিয়েছি। তো যতটুকু লাগবে আমি দেব। তো আমার এই ডোটা খুব বেশি নরম হয় নাই, আবার খুব বেশি শক্ত না। এখন উপর একটু তেল মাখিয়ে রেখে দেব আমি 7-8 মিনিটের জন্য। তো আমি এখানে যতটুকু পানি নিয়েছি 100 ml থেকে একটু সামান্য বেশি, তার থেকে একটু পানি রয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ কুচি, তারপর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, জিরার গুঁড়া 1 টিস্পুন, চাট মশলা 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, আর ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে মিক্সড করে আমি এখন ভর্তাটা বানিয়ে নেব। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি। তো এখন এই ভর্তাটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, আর আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছি এটাকে আমি 4টি ভাগে ভাগ করে নেব। আমি 4টি পরোটা বানাবো, আলু পরোটা। তো এখন একটি একটি করে আমি বেলে তারপর আমি এই আলুর পুরটা দিয়ে পরোটা বানিয়ে নেব। তো এটাকে একটু মোটা রেখে বেলতে হবে, তারপর সাইডে দিয়ে একটু পাতলা করে রাখতে হবে, মাঝখানটা একটু মোটা রাখতে হবে। তারপরে এইভাবে করে বাজ করে নিতে হবে, যেন আলুর পুরটা ভেতর থেকে না বের হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে পরোটার মতন করে আস্তে আস্তে করে বেলে পরোটা বানিয়ে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে এই রুটিটা আমি ছেঁকে নিচ্ছি। তো প্রথমে আমি তেল দিব না, প্রথম আমি রুটিটাকে 2 বার উল্টে পাল্টে একটু ছেঁকে নেব। একটু চাপ দিয়ে এই পাশ ওই পাশ উল্টে পাল্টে ছেঁকে নিলাম। এখন আমি এখানে তেল দিয়ে দিলাম সামান্য একটু, দিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো ছেঁকে নেব, তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের আলু পরোটা। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর উপরটা যেমন মচমচা, ভেতরটা খুবই সফট, আর খেতে ভীষণ মজা। আমার কাছে আলু পরোটা খুবই ভালো লাগে, আর এটা এমনিতেই খাওয়া যায়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।